আল্লাহর মাহফিল, ওলির সাথে যারা বেয়াদবি করে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ। ওলি আল্লাহর মাহফিলে এসেও যারা বেয়াদবি করবে তাদের জন্য জিহাদের চ্যালেঞ্জ, মনে রাখবেন। কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করলো। ইবলিস কি বলল? আল্লাহ একটা সিজদা কেন, তোমাকে 1000 সিজদা দিব, তোমাকে 1000 সিজদা দিব। ইবলিস শয়তান কিন্তু সিজদা ইনকার করে নাই, সিজদা ইনকার করে নাই। সে ইনকার করেছে হযরত আদম আলাইহিস সালাম, যে আমার সামনে যাকে মাটি দ্বারা বানাইলা আমি তাকে সিজদা করব। আল্লাহ এর বদলেতে একটা সিজদা নয় 1000 সিজদা তোমাকে করব। আমার আল্লাহ বলে এটা তুমি আমার নবীর সাথে বেয়াদবি করলে, এটা আমার নবীর সাথে বেয়াদবি করলে। আমার আল্লাহ সাথে সাথে বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি এখন কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছ। তো একজন ইমানদারের পরিচয় ইমানদারের আদব থাকবে, আর বেঈমানদের পরিচয় বেঈমানরা বেয়াদব। কথা বুঝে আসছে? ইমান আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যত আল্লাহর ওলিগণ আছে এনাদের বায়োডাটা দেখবেন, তল্লাশি নিয়ে দেখবেন, এনারা সকলেই প্রত্যেককে আদববান এবং সৎ চরিত্রবান, এবং এনারা ইবাদতে আল্লাহ পাকের এবং আপনার ইবাদতে বিভোর থাকতে পারে, সারা রাত ব্যাপী ইবাদত করেছে। যারা আল্লাহকে পরিপূর্ণভাবে স্মরণ করেছে, দুনিয়াবাসী আজকে তাকে স্মরণ করতেছে। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগী কান লাগান। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলা হরফে তানবিয়া, সাবধান হয়ে যাও। ইন্না মানে নিশ্চয়, ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার নেক বান্দা হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। ইহকালেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়া জানাই দিলেন, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এনারা সকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতের হায়াতে। আমার যুবক ভাইরা, মানুষের হায়াত দু প্রকার, একটা হলো দুনিয়ার হায়াত, আর একটা হলো আখিরাতের হায়াত। আমরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা দুনিয়াতে আসলাম, কেন আসলাম? আল্লাহ অন্য আয়াতে বলে দেয়, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে বানাইলাম
আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যেখানে আমরা ইবাদত করব ওই জায়গায় আমাদের খোদা আছে। দুনিয়ার জগতে আমরা ইবাদত করব রে ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, এই দুনিয়ার জগতে আমরা ইবাদত আল্লাহর করব। ইবাদত করলে শুধু হবে না, আমাদের পেটের ক্ষুধার জ্বালা নিবারণ করতে হবে, খাদ্য জোগাড় করতে হবে। আমার ভাইরা, স্ত্রী সন্তানদেরকে সময় দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে সময় দিতে হবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার ভাইরা সর্ব অবস্থায় এ টু জেড এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও বলল, আল বান্দারে, আমি আল্লাহ তোমারে বানাইলাম ইবাদত করার জন্য। আবার ইবাদত সবার একই হবে না, একই হবে না, এই কথা আমার আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে বলে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের হায়াত বানাইলাম, মউতকে সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন রে বান্দা, কি কারণে বানাইলাম? এই মাত্র আমি আল্লাহ বানাইলাম লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে দেয়, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর হয়। যে আলেমকে বেয়াদব বলবে তারও হিসাব কিয়ামতের ময়দানে আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা আমার, একজন আলেম যদি ঘুমায় থাকে আর একজন আবিদ, যে আলেম না, যে আবিদ ইবাদত করে, সারা রাত ইবাদত করবে, আর একজন আলেম ঘুমায় থাকবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহর কাছে আলেমের ঘুমটা প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক আলেমদেরও বিচার করবে কিয়ামতের ময়দানে, পর্দার মধ্যে সবার সামনে না। কথা কন না কেন? আলেমদের সম্মান বাড়িয়েছেন আল্লাহ। আর আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেন, উম্মতিরা রে, শোনো শোনো শোনো, আমি নবীজির ওয়ারিসকে কারা জানো? ব্যবসায়িক ওয়ালা না, ব্যান গাড়িওয়ালা না, ঠেলা গাড়িওয়ালা না, মাইক অপারেটর না, আপনার রাষ্ট্রপতি না, আপনার এমপি না, চেয়ারম্যান না, মেম্বার না, আমার বাইরারা কেউ না। আমার নবীর হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলে দেয়, আমার ওয়ারিস হলো হক্কানি আলেমগণ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আলেমদের সাথে সদাচরণ করবেন, সৎ ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে একটা আলেমকে যদি আপনি দুনিয়ার মধ্যে ইস্তেঞ্জা করার জন্য পানি দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে এই ওসিলায় জান্নাতে যাবেন। ইস্তেঞ্জা করার জন্য শুধু পানি যদি দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে এই ওসিলায় জান্নাতে যাবেন। এই জন্য বেয়াদবদের এহকালে শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আর যারা বেয়াদব হবে, যারা গোস্তাখ হবে, তাদের জন্য এহকালের শাস্তি, পরকালেও শাস্তি, লাঞ্ছনা। আমার আল্লাহ পাক বলে দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদের উপরে অভিশাপ রয়েছে, অনেক আযাব রয়েছে। প্রায় যুবক ভাইরা, আমার নবী কখন কষ্ট পান, আমার রাসূলের পাক কখন কষ্ট পান? আমার নবীর আওলাদকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আমার নবীর সাহাবাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আর আমার নবীর হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামা আছে, হক্কানি আলেম আছে, তাদেরকে যারা কষ্ট দেয়, এই কষ্টটা তাদের হয় না, এই কষ্টটা সরাসরি আমার নবীজির হয়ে যায়। আর নবীকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বলে দিয়েছে, আমি আল্লাহকে তারা কষ্ট দিয়েছে। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য এহকাল পরকাল দু জাহানে অভিশাপ হয়েছে, বরবাদ হয়ে গেছে। এই জন্য সাবধান আমার যুবক ভাইরা। এই জন্য আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ,
সাবধান হয়ে যাও। যারা আমি আল্লাহ পাকের ওলি আছে, যারা আমি আল্লাহ পাকের ওলি আছে, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। কোন সমাজ জন্য বেয়াদবি করবা না। কি কারণের যুবক আমার আল্লাহ পাক এখানে বলে দেয়, কারণ এরাও দুনিয়ার কোনো বন্ধু নয়, দুনিয়ার কোনো ব্যক্তির বন্ধু না। আমি আল্লাহ সরাসরি বলে দিলাম, আউলিয়া আল্লাহ, তারা আমি আল্লাহ পাকের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুদের আলোচনা কোরআনে আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আল্লাহ পাকের বন্ধুদের আলোচনা কোরআনের মধ্যে আসছে রে। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাকের বন্ধুগণের আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। অনেকে ওলি আল্লাহর আলোচনা কোরআনে খুঁজে পায় না, অনেকে ওলি আল্লাহর আলোচনা কোরআনে খুঁজে পায় না। যদি পীরের কথা বলেন, বলে কোথায় আছে? আমার যুবক ভাইরা, পীর হলো ফার্সি শব্দ, কোরআনের ভাষা হলো আরবি, তাই কোরআনের মধ্যে ফার্সি পাওয়া যাবে না, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। কথা কন না কেন? বাংলার মধ্যে ইংলিশ খুঁজবেন, পাবেন না। ইংলিশের মধ্যে বাংলা খুঁজবেন, পাবেন না। ইংলিশ খুঁজতে হলে ইংলিশ বইটা খুলতে হবে, বাংলা খুঁজতে হলে বাংলা বইটা খুলতে হবে, আরবি খুঁজতে হলে কোরআন খুলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক এই জায়গায় বলে দিলেন, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া। আউলিয়া মানে বন্ধু হয়, বন্ধুগণ। আউলিয়া মানে সাহায্যকারীগণ, আউলিয়া মানে অভিভাবকগণ, আউলিয়া মানে প্রতিনিধি হয়। অনেক প্রায় 8টা অর্থ হয়। আল্লাহ পাক এখানে বলে দিয়েছে, আমি আল্লাহ পাকের বন্ধু যারা হয়ে গেছে, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের এহকাল পরকাল দু জাহানে কামিয়াবি দান করেছি। আল্লাহ কি জায়গায় আল্লাহ গো, ও রব্বুল আলামিন, কে তোমার বন্ধু, কারা তোমার ওলি হয়ে যাবে? আল্লাহ বলে দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, অবশ্যই যারা ওলি হবে তাদের মধ্যে 2টা চরিত্র থাকবে। তাদের মধ্যে কয়টা চরিত্র থাকবে? 2টা চরিত্র থাকবে, 2টা ব্যবহার থাকবে। আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরে তারা ঈমানদার হবে। জোরকান কি হবে? ঈমানদার হবে। 2 নম্বরে তারা আল্লাহ পাকে প্রচুর পরিমাণে ভয় করবে। তাহলে বোঝা গেল, স্পষ্ট বোঝা যায়, ওলি সবাই হতে পারে না, ওলি হয় চাইলে হতে পারবে না যদি এই 2টা গুণ তার মধ্যে না থাকে। 1 নম্বর ঈমানদার হবে। বেঈমান কোনদিন ওলি হতে পারে না, বিধর্মীরা কোনদিন আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য পূর্ব শর্ত ঈমান, আর জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত ঈমান। ঈমান যাদের আছে তারা জান্নাতে যাবে, ঈমান যার নাই তারা জান্নাতে যেতে পারবে না। আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এখান থেকে বোঝা যায় যারা ঈমানদার হবে, ঈমানদার মানুষের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পরে ঈমানদারের মধ্যে আরেকটা লক্ষণ থাকতে হবে, সেটা হলো আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয়টা কেন জরুরি? আল্লাহর ভয় যদি থাকে রে যুবক, ও মুরব্বী বাবারা, আল্লাহর ভয় যদি থাকে, কখনো সে কোনোদিন সুদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? কখনো সুদ খাবে না,
কখনো ঘুষ খাবে না, কখনো অন্যায় অত্যাচার করবে না, কখনো জুলুম করবে না, কখনো নামাজ কাজা করবে না, কখনো রোজা ছেড়ে দিবে না, কখনো দাড়ির মধ্যে খুর লাগাবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর ভয় যদি থাকে রে, কোন সময়ের জন্য মিথ্যা কথা বলবে না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে ভালো ব্যক্তির সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আল্লাহর ভয় যদি থাকে মসজিদ থেকে পালায় যাবে না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোরআন সুন্নাহর মাহফিল দেখলে আগ্রহ শুধু মোহাব্বত নিয়ে বসে যাবে। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর ভয় যদি থাকে রে, জমি জামার মধ্যে কখনো আল কাটবে না, মাল্লি ঠেলাঠেলি করবে না। আল্লাহর ভয় যদি থাকে ব্যবসা বাণিজ্য ওজনে মানুষকে কম দিবে না। আল্লাহর ভয় যদি থাকে 2 নম্বরই করবে না। তাহলে বোঝা যায় এগুলো থেকে যদি আমরা নিজেকে আমরা শুধরাই নেই, নিজেকে আমরা যদি পরিপূর্ণভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাজবুকুম রুবি বাবারা, গভীর মনোযোগের কান লাগান, একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে বোঝা যাইতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে কারো অনুসরণ না করবে, দুনিয়ার অন্য কোনো ব্যক্তির অনুসরণ না করে ওই ব্যক্তির মধ্যে একজনের আদর্শ খুঁজে পাওয়া যাবে। তিনি হলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানবের মানব, যাকে আমার আল্লাহ সারা জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওই দয়াল নবীজির আদর্শ নকল করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হয় আপাজি? বাবা কষ্ট হয়? যুবক কষ্ট হয়? একটু গভীর মনোযোগের কান লাগান। কি ঠিক আছে? আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবারা, ওলি আল্লাহর আলোচনা করতে হবে। কেন কেন এই বাংলার জমিনে ইসলাম বাতাসে উড়ে আসে নাই? কতক্ষণ নাকি আপনারা? ইসলাম বাতাসে উড়ে আসে নাই, ইসলাম পানিতে ভেসে আসে নাই। কতক্ষণ নাকি? ইসলাম পানিতে ভেসে আসে নাই, ইসলাম বাতাসে আসে নাই। ইসলাম আসছে ওলি আল্লাহর কারণে। আল্লাহর ওলিগণ বাংলার জমিনে আসলেন। বাংলার জমিনে আসার পরে ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন। আমরা ইসলাম পাইতাম না যদি বাবা শাহজালাল বাংলার জমিনে আসতো না। কথা বলে ঠিক কিনা? হায়রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। হযরত শাহজালাল ইয়ামিনী বলতে হয়। কেন কেন? ওনার দেশ হলো ইয়েমেন দেশে। ইয়েমেন দেশটা হলো ওনার দেশ। ওনার জন্মভূমি হলো ইয়েমেন। ইয়েমেন থেকে তিনি বাংলার জমিনে আগমন করেছেন। বাংলার জমিনে আগমন করলো। খালার ভাষা বাংলাদেশে নাই, মামার ভাষা বাংলাদেশে নাই, আত্মীয়তার বন্ধন বাংলাদেশে নাই। নিজের জন্মভূমি ত্যাগ করেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায়। ওনারা নিজের দেশ ত্যাগ করে দিয়ে বাংলার জমিনে এসেছে আপনাকে আমাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলার জমিনে আসছে উনি আপনাকে আমাকে বাঁচানোর জন্য। বাংলার জমিনে আসছে রে যুবক ভাইরা, আপনাকে আমাকে ধুতি খুলে দিয়ে লুঙ্গি পরানোর জন্য। উনি মন্দির থেকে বের করে মসজিদে ঢোকানোর জন্য। মাথার টিকলি কেটে দিয়ে মাথার মধ্যে পাগড়ি অথবা টুপি পরিধান করার জন্য। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর ওলিগণ যদি বাংলার জমিনে না আসতো তাহলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না। কথা বলেন ঠিক কে ঠিক না? এই জন্য ওলি আল্লাহকে মানার দরকার আছে কি আছে না? জোরে গান আছে কি আছে না? ওলি আল্লাহকে মানবো। আল্লাহ বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ পাক বলে দেয়, ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা রে, শুনো শুনো শুনো, তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও আমার ইমানদার বান্দারা, শুধু তাই নয় তাই নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। ওরে আমার বাবারা, একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। তাহলে আল্লাহ বলছে, বান্দারে তুমি আমার ডাইরেক্ট পাবা না, ডাইরেক্ট কোনোদিন পাওয়া যাবে না। আমাকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে, ওসিলা লাগবে। ওসিলা কারা? এলাকার নাম কি? মাজাপাড়া, মুসিরাত মাজাপাড়া। মুসিরাত মাজাপাড়ার মধ্যে যদি কোনো মানুষ বলে যায় আমরা ডাইরেক্ট আল্লাহকে পেতে চাই, খোদার কসম করে বলে দেই রে বাবা, আমার বাড়িও কিন্তু দূরে না, আমি উড়ে আসি নাই, জুড়ে বসি নাই, আমার বাসা কিন্তু সৈয়দপুরে। কথাটা মনে রাখবেন, আমি উড়ে এসে জুড়ে বসি নাই, অরিজিনাল আমি এখানকার স্থানীয়। আমার যুবক ভাইয়েরা আমার, তাহলে কোনো ব্যক্তি যদি বলে দেয় অলির প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহকে মানো, আমার আল্লাহ বলেন ডাইরেক্ট আমাকে পাওয়া যাবে না, আমাকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, কোন মাধ্যম লাগবে মাওলা বলে দাও। আল্লাহ বলে দেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। আল্লাহ বলেন চার ধরনের ব্যক্তিকে লাগবে। মিনান নাবিয়্যিন মানে নবীকে লাগবে, ওয়াস-সিদ্দীকিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সিদ্দীকিন লাগবে। সিদ্দীকিন কে? সিদ্দীকিন আকবর। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয়, ক্বালা মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমার এবং আমার সাহাবার অনুসরণ অনুকরণ যারা করবে তারাই হবে জান্নাতি। একটু বুঝবেন আলোচনা, কিচ্ছা কাহিনী বলতেছি না, জাস্ট তাফসীর করছি আমি, একটু মুহাব্বতের কান লাগে শুনবেন। আল্লাহ আমার নবী বলেন, ক্বালা মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমার এবং আমার সাহাবী যারা অনুসরণ অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। আমার আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমাকে কি আমরা ডাইরেক্ট পাবো? আল্লাহ বলে দেয়, না না, ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহ কেমনে পাবো? আমার আল্লাহ বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দেন, কুল, হাবিব বলে দিন, আমি আল্লাহকে যদি আমার বান্দারা অর্থাৎ আপনার উম্মতরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবেসেই থাকে, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ ভালোবাসবো তোমাকে। আমার যুবক ভাইরা, ও মুসিরাত মাজাপাড়া যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের খেয়াল লাগান। আমার বন্ধুরে, এখান থেকে স্পষ্ট একটা বিষয়ে জানা যাচ্ছে, আল্লাহ পাক বলছে, বান্দারে ডাইরেক্ট আমার ভালোবাসা পেতে চাও, জিন্দেগি তো পাবা না।
ডাইরেক্ট আমি আল্লাহকে পেতে চাও, জিন্দিগি তো পাবা না। ডাইরেক্ট মার্কা কোনদিন আল্লাহ পাবে না। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা ধরতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য একজনকে আমাদের জন্য প্রতিনিধি বানাতে হবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আমরা কাকে বানাবো, কোন ব্যক্তিকে ধরবো, কাকে ধরবো? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসেই থাকো, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আনুগত্য করো, আমার নবীকে মেনে নাও, আমার নবীকে অ্যাকসেপ্ট করে নাও, আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর প্রেমিক হয়ে যাও, আমার নবীর পাগল হয়ে যাও। ওরে আমার বান্দারা, যার কাছে আমার নবী থাকবে রে, শুনো শুনো শুনো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা ও আমার বান্দা, যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য করলে রে বান্দা, আমার ভালোবাসা তোমারে খুঁজতে হবে না। যেই অন্তরে আমার নবীর ভালোবাসা ঢুকে গেছে, ওই অন্তরে অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা ঢুকে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর ভালোবাসা পাইলেই আল্লাহর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। আল্লাহর ভালোবাসা আপনাকে ব্যতিক্রম করে চাইতে হবে না, এক্সট্রা ভাবে চাইতে হবে না। কথা বুঝে আসছে? আল্লাহর ভালোবাসা অটো, বুঝেন নাই? আল্লাহর ভালোবাসা অটো। যদি নবীর মোহাব্বতে আমরা হয়ে যাই ব্যস্ত, আল্লাহর ভালোবাসা আপনাকে আমাকে খুঁজে নিয়ে নিবে। নবীর প্রেমিক হতে হবে যুবক ভাইরা। তাহলে নবীর যখন পরিপূর্ণ আমরা প্রেমিক হয়ে যাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শকে যখন আমরা নিজের আদর্শ বানাতে পারব, তাহলে খোদার কসম করে বলে দেন, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের ভালোবাসা অটোমেটিক আপনার আমার কাছে চলে আসবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাইরা, তাহলে আসেন, আল্লাহ বলেন 4 ধরনের ব্যক্তির অনুসরণ করতে হবে। নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন। শুহাদা বলতে শহীদরা, সলিহিন বলতে কারা? সলিহিন হলো আল্লাহর ওলিরা, এনারাই হলো সলিহিন। এনাদের আলোচনা করতে হবে, এনাদের পথে মতে থাকতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এবং আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমরা সলিহিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, মানে আল্লাহ ওলিদের সাথী হয়ে যাও, সত্যবাদী বান্দাদের সাথী হয়ে যাও। এই জন্য রে বন্ধু, ও যুবক ভাইরা, পৃথিবীর কোন মানুষ যদি ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে যায়, আপনাকে আমাকে যদি ওলি আল্লাহ বিদ্বেষী বানাতে চায়, আমরা মোল্লার কথা না শুনে আমরা আল্লাহর কথা শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? কারণ এদেশে ইসলাম এসেছে ওলির ওসিলায়, আমরা ইসলাম পেয়েছি ওলিগণের কাছ থেকে। তাই আজ ইসলামের মেন ভূমিকায় যেনারা আপনারা ভূমিকা করেছেন, ইসলামের ভূমিকায় যেনারা দায়িত্ব পালন করেছেন, এই দেশের আল্লাহর ওলিরা, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি 360 জন আল্লাহর ওলির কারণে আজ বাংলার জমিন মুসলমানের দেশ হয়েছে, ইসলাম কান্ট্রি হয়েছে। রায় যুবক ভাইরা, তাই আমরা কোনোদিনের জন্য ওলি বিদ্বেষী হব না, আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। আমার নবীর একটা হাদিস আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে, দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়াতে আপনি যে আপনার সম্পর্ক যার সাথে ভালো থাকবে, আপনি
আপনি তার সাথে কিয়ামতের ময়দানে থাকবেন। এখন আপনি দেখেন, আপনি যাকে ভালোবাসেন সে আল্লাহওয়ালা আছে কিনা, না গাঁজাখোর আছে, না সুদখোর আছে, না ঘুষখোর আছে, না বেয়াদব আছে, না বেনামাজি আছে, না চগলখোর আছে, না বেঈমান আছে, কোন ব্যক্তি আছে? যদি আপনার মোহাব্বতের মানুষটা আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহর কসম আমার নবী বলেছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গেই থাকবে। দুনিয়াতে যার সুসম্পর্ক যার সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? সামনে যাবো, সামনে যাবো নি? একটু গভীর মনোযোগের কান লাগান। যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। ওলি আল্লাহকে ভালোবাসবেন কেন? কেন ওলি আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছে। এতগুলো মানুষ, এই মানুষরা যাবে জান্নাতে, যারা ঈমানদার তারা যাবে জান্নাতে। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে এতগুলো কুকুর, একটা কুকুরও জান্নাতে যাবে না, একটা যাবে কুকুর জান্নাতে। এত কুকুর আছে রে, মুসিরাট মাজাবার মধ্যে কুকুর আছে কি আছে না? সারা বাংলাদেশে কুকুর আছে কি আছে না? সারা পৃথিবীতে কুকুর আছে কি আছে না? এতগুলো কুকুর, কেউ জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে একটা কুকুর যাবে জান্নাতে। ওই কুকুরকে কোরআনের ভাষায় কিতমির বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মানে বুঝে গেছেন না? এই সূরাতুল কাহফ 15 এবং 16 নম্বর পারায় একটা সূরা আছে। 15 নম্বর পারায় সূরা শুরু হয়েছে, 16 নম্বর পারায় যে সূরাটা শেষ হয়ে গেছে, ঠিক না? সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফ 7 জন আল্লাহর ওলির ঘটনা আছে। 6 জন আল্লাহর ওলি, 7 জন হলো 7তম যে ওই কুকুর হলো সে, কুকুরটাকে নিয়ে 7 হলো 6 জন আল্লাহর ওলি 309 বছর পর্যন্ত একটা গুহার ভিতরে ঘুমাইছিল রে বাবা। 309 বছর পর্যন্ত একটানা ঘুমাইছিল, খাওয়া দাওয়া খায় না, পানিও পান করে নাই। 309 বছর পর্যন্ত একটানা ঘুম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 309 বছরে একটানা ঘুম দিয়েছেন। একটানা ঘুম দেওয়ার পরে যখন জাগ্রত হলো, এনাদের কি ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগে যাওয়ার পরে এনারা যখন ক্ষুধার জ্বালা দেখছেন, ক্ষুধা লেগেছে, একজনকে পাঠাই দেন বাইরে, যাও কিছু খাবার নিয়ে আসো। খাবার আনার জন্য আসলেন, রুটি নিলেন। রুটি নেওয়ার পরে যখন এর মূল্য দেয়, মূল্য দিতে গিয়ে ধরা পড়ছে। কি মূল্য জানেন? যেই টাকাটা এখন চলে না, এটা তো ওই জালেম বাদশার সময়ের টাকা। এখন আছে ইসলামিক শাসক, এখন আসছে এই টাকা তো চলে না, এখন নতুন টাকা বের হয়েছে, নতুন মুদ্রা বের হয়েছে। এটা কোথায় পাইলেন? আপনারা কে? পরিচয় দেন। এই যে শুরু হয়ে গেল। যাই হোক ভাইরা আমার, এই ঘটনা যদি বলতে চাই পুরা 1 ঘন্টা লেগে যাবে। ওদিকে যাওয়ার আমার মাকসাদ নাই। আমি যে বিষয়টা দলিল দেওয়ার জন্য যাচ্ছি সেটা হলো, একটা কুকুর যাবে জান্নাতে। এই কুকুরটাকে কি কারণে যাবে জান্নাতে? কুকুরের আমল কি ছিল? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না,
প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলে গো প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলে গো ওরে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী ওরে জলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের গনে পরে গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা ওরে দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা রে ও মুরব্বী বাবারা এইবার আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যেই কুকুরটাকে জান্নাত দান করবেন ওই কুকুরটা কোন আমলের কারণে জান্নাত যাবে জানতে চান ওই কুকুরটি কি কারণে জান্নাত যাবে রায় যুবক ভাইরা রে ও মুরব্বী বাবারা ওই গুহার ভিতরে আপনার 6 জন আল্লাহর ওয়ালি একটানা 309 বৎসর পর্যন্ত ঘুমাইলেন ওনারা 309 বৎসর পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করে না কোনো পানাহার করে না বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা ওই আল্লাহর ওয়ালি 309 বৎসর পর্যন্ত না খাওয়া দাওয়া করেছে না পানাহার করেছে কোনো কিছু করেন নাই 309 বৎসর কেটে গেছে কিন্তু বন্ধুরে ওই কুকুর গুহার মুখের উপরে বসলো মুহার মুখের উপরে বসার পরে এইবার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ ও রব্বুল আলামিন ও মাওলা কারীম এনারা যতদিন এখান থেকে যাবে না ততদিন আমিও যাব না এনারা যতদিন পানাহার করবে না ততদিন আমিও পানাহার করব না এনারা যতদিন থাকবেন আমিও ততদিন থাকব রায় যুবক ভাইরা রে ও মুরব্বী বাবারা গভীর মনোযোগের কান লাগান এই কুকুরের আমল ছিল এটাই কুকুর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই তারপর জান্নাতে যাবে কি কারণে ওলি আল্লাহর ভালোবাসা থাকার কারণে এখান থেকে আবার এটা কেউ বুঝবেন না তার মানে নামাজ বাদ দিয়ে ওলিকে ভালোবাসলেই কি আমি জান্নাতে যাব আমি বলবো না 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 কারণ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে ওটা কুকুরের উপরে করে না ঠিক কি না কুকুরের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই রোজা ফরজ করে নাই যাকাত ফরজ করে নাই হজ ফরজ করে নাই ইবাদত ফরজ করে নাই
কুকুর জান্নাতে যাবে কি কারণে? ওলি আল্লাহর ভালোবাসা থাকার কারণে। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে কি কারণে? ভালোবাসা থাকার কারণে ওই কুকুর জান্নাতে যাবে। তাহলে যুবক ভাইরা আমার, রায় মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। রে বন্ধুরে, এই জায়গা থেকে একটা বিষয় প্রমাণ হয়ে গেল, আশরাফুল মাখলুকাত না হওয়ার পরে ওলি আল্লাহ ভালোবাসা থাকার কারণে যদি জান্নাতে যেতে পারে রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমরা যদি ওলি আল্লাহর ভালোবাসা হৃদয়ে ধারণ করি, খোদার কসম করে বলি ইনশাআল্লাহ তাআলা আমাদের স্থানটা জাহান্নামে নয়, আমাদের স্থানটা হবে জান্নাতে, জান্নাতে, জান্নাতে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক না বাবা? ওলি আল্লাহর ভালোবাসা রাখবেন হৃদয়ের মধ্যে। ওলির কথা আছে কোরআনুল কারীমের মধ্যে। নাম শুনছেন হযরতে খাজা খিজির। খাজা খিজির আলাইহিস সালামের নাম শুনছেন? চলেন খাজা খিজিরের আলোচনা আল্লাহ সূরা কাফের মধ্যে করেছেন। ইলমে লাদুনির কথা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আধ্যাত্মিক ইলমের কথা বলেছেন। যে ইলমটা কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না, যে ইলমটা কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় না, যে ইলমটা কোনো মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না, ইলম একমাত্র পাওয়া যায় ওলি আল্লাহর সিনা থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এইবার আল্লাহর ওলির আলোচনা যেহেতু আমি শুরু করেছি, শেষ ফিনিশিং অল্প কিছু কথা বলে দিয়ে চলে যাই। আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো তোমার কাছে বর্তমান কালিমুল্লাহ, তোমার কাছে আর কোন বন্ধু আসেনি এই মুহূর্তে, তোমার কোন প্রিয় বান্দা আসেনি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা কালিমুল্লাহ, জি জি আছে 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 আল্লাহ, তাহলে আমি দেখা করতে চাই, আমি সাক্ষাৎ করতে চাই, আমি তার দিদার পেতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা কালিমুল্লাহ, এক যাও যাও, দুই সমুদ্র দুই সাগর যে জায়গায় মিলন হয়েছে ওই জায়গায় আমার প্রিয় বান্দারা দেখা পাইবা, ওই জায়গায় আমার প্রিয় বান্দারা দেখা পাইবা। রায় মুসা কালিমুল্লাহ, এই আর একটা নিদর্শন তোমাকে দিয়ে দিই, যাও যাও, একটা কই মাছ ভেজে নাও, কই মাছ ভেজে নাও। কই মাছ ভেজে নিয়ে তোমার পাতিলের মধ্যে যখন নিয়ে যাবা, যেই জায়গায় গিয়ে কই মাছটা জিন্দা হয়ে যাবে, ওই জায়গায় আমার ওই প্রিয় বান্দার দেখা পাইবা। ভাজা মাছ জিন্দা হয়ে যাবে, নোট করবে, ভাজা মাছ জিন্দা হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তার একজন খাদেমকে নিলেন, কই মাছ ভেজে নিলেন। ভেজে নেওয়ার পর মুসা আলাইহিস সালাম তার খাদেমকে মাছটা দিলেন, পাতিলের মধ্যে নিলেন। নেওয়ার পরে যেতে 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 যে জায়গায় দুই সমুদ্র মিলিত হয়েছে, ওই জায়গায় যখন চলে যায়, ওই জায়গায় গিয়ে মাছটা জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওই মাছটা একটা লাফ দিল, লাফ দিয়ে নদীর মধ্যে পড়লেন। যেই দিক দিয়ে পড়লেন ওই দিক দিয়ে আমার আল্লাহ একটা রাস্তা বানাই দিলে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ, ও আমার কালিমুল্লাহ গো, জান জান, এই রাস্তা দিয়ে যাইতে থাকেন, যেতে থাকেন, আমার ওই প্রিয় বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন, যেতে 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 এইবার হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহর নবী পয়গম্বর খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা খাজা খিজির, আমি আপনার সঙ্গে থাকার জন্য আসলাম। খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে থাকবেন, কিন্তু আমি যাহা কিছু করব আপনি দেখবেন, কিন্তু প্রশ্ন করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। রাজযুবক ও মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগের কান লাগান। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, জি আল্লাহর প্রিয় বান্দা, আমি দেখব কিন্তু বলতাম না। জোরে কি বলেন না সুবহানাল্লাহ। আমি দেখব কিন্তু বলবো না। এই কথা বলার পরে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহকে নিলেন। নেওয়ার পরে যখন যান নদী দিয়ে যাচ্ছেন, নৌকার উপরে আরোহণ করেছেন। নৌকাটি যখন নদীর মাঝখানে গেল রে বাবা, ইন দি মিন টাইমে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার নিচ দিক থেকে যে নিস্তলাটা পানির মধ্যে লেগে আছে, ওখান থেকে একটা তক্তা উঠাই দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ওই খাজা খিজির, আপনি এটা কি কাজ করলেন? কেন এটা করলেন? আমরা পানিতে ডুবে মারা যাব, এটার জন্য করলেন নি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন বললেন, সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও মুসা কালিমুল্লাহ গো, আপনার সঙ্গে আমার কথা হয়েছে এটাই, আপনি দেখবেন কিন্তু কথা বলতে পারবেন না, অতএব আপনি এখন চুপ থাকবেন, কথা বলবেন না। আমার যুবক ভাইরা, খোদার কসম করে বলে দে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে আছে, সেই মাত্র যাচ্ছে রে, যেতে যেতে ওই নৌকার নিস্তলা থেকে তক্তা যখন উঠায় দেয়, এক ফোঁটা পানিও নৌকার মধ্যে প্রবেশ করে না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে গেল। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহকে মানুষ চিনতে ভুল করে, কিন্তু পানি চিনতে ভুল করে না। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহকে মানুষ চিনতে ভুল করে, পানি চিনতে ভুল করে না। জান রাজশাহীতে শাহ মাজলুম রুফুস রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফের পাশে আর একটা কবর আছে। ওটা কার কবর জানেন? কুমিরের কবর। এই কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, আমার মাহফিল ছিল রাজশাহী, জিয়ারত করতে গিয়েছিলাম। জান হযরত শাহ মাজলুম রুফুস রাহমাতুল্লাহি মাজার শরীফে, ওখানে যখন দেখবেন আপনি, ওনার মাজারের পাশে একটা কবর রাখা আছে, লেখা আছে কবরের মধ্যে, এটা হলো কুমিরের কবর। কুমিরের কবর আবার হয়, এত কুমির বাংলাদেশে মারা যায়, কোন কুমিরের কবর হয় না। ওই কুমিরের কবর হলো, কারণটা কি? কারণ হলো ওই কুমির আল্লাহর ওলির খাদেম ছিল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি কি ছিল? খাদেম। আল্লাহর ওলি পদ্মা নদী পাড়ি দিবে, নদী পাড়ি দিবে, নৌকা তো নাই ওই সময়, কিভাবে পাড়ি দিবে? পদ্মা নদী পাড়ে বাংলাদেশে আসবে। কুমির ডাক দিয়া বলেন, হুজুর আপনি নদী পার হবেন, আসেন আসেন আমার পেটের উপরে উঠেন, আমি আপনাকে নদী পার করে দিচ্ছি। আপনি আমি যদি কুমিরের কাছে যাই, কুমির কিন্তু বড্ড খুশি হয়ে যাবে, পাইছে আজকে একটা আমার পেটের খাদ্য। কিন্তু আল্লাহর ওলির কাছে যখন যাই রে বাবা,
ওনারা সবাই কি করলো, ওই কুমির আল্লাহর ওলির কদমে রিকোয়েস্ট করলো, অনুরোধ জানাইলো, হুজুর আপনি আমার পিঠের উপর আরোহণ করেন, আমি আপনাকে পদ্মা নদী পারি করে দিব, যেখানে যাবেন ওখানে নিয়ে যাব। আল্লাহর ওলি শাহ মাজলুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি ওই কুমিরের পিঠের মধ্যে উঠলেন, পদ্মা নদী পারি দিয়ে দিল। আবার যখন নদী ওই পারে কাজ থাকে, আবার কুমিরকে ডাক দিয়ে দেয়, কুমিরই চলে আসে, কুমিরের পিঠে আরোহণ করে আবার নদী পার হয়। এক কথায় হযরত শাহ মাজলুম রূপসের জন্য একটা ভালো যানবাহন ছিল ওই কুমির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে কুমির চিনি কিনা? যদি না চিনতো তোর মান নাই কি গোলামি করছিস? কথা কয় না কেরে বাবা? এমনি করছে, চিনি বলে বিদায় গোলামি করছে। পানিও চিনে, পানি ঢুকে না। পানির কাজ কি? নৌকা যদি ছিদ্র হয়ে যায় পানি ঢুকবে না? কথা কয় না, পানি ঢুকে না। যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে গেলেন, তখন পানি ঢোকা শুরু হয়ে গেল। পানি ঢুকতে 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 এইবার নদীর মাঝখান ভিতরে নৌকাটি চলে গেল। এইবার স্থল রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে অনেকগুলো ছেলে খেলাধুলা করে। সবচেয়ে ভালো ছেলে, সুন্দর চেহারা দেয় যেই ছেলেটা রয়েছে, ওই ছেলেটাকে ডাক দিলেন খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘাটটা মটকাই দিলেন, তাকে মেরে ফেললেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও খাজা খিজির, কি ব্যাপার, কি ব্যাপার, কেন আপনি কাজটা করলেন, কি কারণে করলেন? এই ছেলেটা তো কোনো অপরাধ নাই, এই ছেলেটা তো কোনো ভুল নাই, কেন তাকে মেরে ফেললেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, কেন আপনি মারলেন? খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কালিমুল্লাহ, আপনার সঙ্গে কি কথা হয়েছে আপনি দেখতে পারবেন, মাগার কিছু বলতে পারবেন না। ঠিক আছে, বলবো না। ক্ষুধা লেগেছে, কি করা যায়? ক্ষুধা লেগেছে, কি করা যায়? যাও যাও, ওই যে সামনে এলাকা আছে, ওই এলাকা থেকে খাওয়ার ব্যবস্থা করো। এলাকার মধ্যে মুসা কালিমুল্লাহর খাদেমকে পাঠাইলেন, জাননি আসেন কিছু চেয়ে। যার কাছে যাই সবাই দূর দূর করে তারাইয়া দিল। একজনও খাওয়া দেয় নাই, একজনও কোনো খাদ্যের ব্যবস্থা করে দেয় নাই। অবশেষে ওই এলাকা থেকে চলে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা প্রাচীর পড়ে যায়। হযরতে খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাচীরটাকে আঙ্গুল দিয়ে সোজা করে দিলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, রাই ইমাম হযরত খাজা খিজির, কি করলেন আপনি? এটা অপকার কেন করলেন? পারিশ্রমিক ছাড়া কেন তাদের উপকার করলেন? বন্ধুরা রে, আমার ও আমার যুবক ভাইরা, এইবার হযরতে মুসা কালিমুল্লাহ যখন এইভাবে ডাক দিয়া বললেন, এইবার হযরত ইমাম হযরতে খাজা খিজর আলাইহিস সালাম বললেন, যান যান, আপনি আবার আপনার রাস্তায়, আমি আবার আমার রাস্তায়, আমার সঙ্গে আপনি থাকবেন না, আপনি চলে যান। মুসা কালিমুল্লাহ কয়, জি আপনার কাছে আমি থাকবো না, ঠিক আছে চলে যাব, কিন্তু এই তিনটা কাজ কেন করলেন আমারে বলেন, তারপরে আমি যাইতাম। মুসা কালিমুল্লাহ যখন এভাবে বললেন, কি কারণে এই কাজ তিনটা করলেন আমাকে বলেন, তারপরে আমি যাব। মুসা কালিমুল্লাহর কথা শুনে হযরত খাজা খিজর আলাইহিস সালাম বললেন, ও মুসা কালিমুল্লাহ, ওই যে নৌকাটি আমি ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, কারণ জালেম বাদশার হাত থেকে ওই গরিব মাঝি নৌকাটিকে আমি বাঁচাই দিলাম। কিভাবে? বলে জালেম বাদশা নৌকাটি মাত্র কয়েকদিন হলো এই মাঝি কষ্ট করে ক্রয় করেছে, যদি ওই জালেম বাদশা নৌকাটি দেখে নাই তাহলে ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য আমি রক্ষা করলাম, যে তক্তাটা তুলে দিলাম, আমরা যতক্ষণ থাকবো পানি ঢুকবে না, আমরা যখন নেমে যাবো পানি ঢুকবে, তারপর পানি ঢুকে নৌকাটি ভিতরে চলে যাবে, জালেম বাদশা আগমন হবে, জালেম বাদশা যখন ওখান থেকে চলে যাবে আবার নৌকাটি উপরে ভেসে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ একদম রাইট কাজ করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, একদম ঠিক কাজ করেছেন, আপনি ঠিক কাজ করেছেন এটা। তাহলে আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা ভালো কাজ করছেন, তো ছেলেটাকে মারলেন কেন? কি কারণে ছেলেটাকে মারলেন? বললে আমি ছেলেটাকে এই জন্য মারলাম, ছেলেটি যদি বড় হয়ে যাইতো, ছেলেটি আমি দেখতে পারলাম ছেলেটির কপালে লেখা আছে কাফের,
এই কাফের হয়ে যাইতো, দিন থেকে খারিজ হয়ে যাইতো। কাফের হবার পরে তার মা বাবাকে অনেক চাপ সৃষ্টি করতো ইমানটাকে নষ্ট করার জন্য। তার মা বাবার ইমানটা ভালো থাক, ভালো থাক, এই জন্য আমি তাকে মেরে দিলাম। আর আমার আল্লাহ এই ছেলেটির বদৌলতে আর একটা কন্যা সন্তান দান করবে। ওই কন্যা সন্তানটা যখন বড় হবে, একজন নবীর সঙ্গে বিবাহ হবে। একজন নবীর সঙ্গে যখন বিবাহ হবে, আর একজন নবী আমার আল্লাহ ওই মহিলার পেটে দান করবে। ছেলের কপালে কি লেখা আছে? ইমাম গাজ্জালি দেখতে পান, খাজা খিজরি আলাইহিস সালাম দেখতে পান। খাজা খিজরি আলাইহিস সালামের নবী এবং আব্দে সালেহ, অনেকে বলেছেন নবী, অনেকে বলেছেন না না ইনি আল্লাহর নেক বান্দা, আব্দে সালেহ সলিহিন বান্দা। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা গেল আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এই আল্লাহর ওলিগণ মানুষের ভাগ্য দেখার ক্ষমতা রাখে। জুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি খাজা খিজর আলাইহিস সালাম মায়ের পেটে কোন সন্তান দান করবে সেটাও তিনি বলে দিলেন, সেটাও তিনি বলে দিলেন। বলে একটা কন্যা সন্তান আসবে। তাহলে বোঝা যায়, ওরে বন্ধুরে আমার, একটা কন্যা সন্তান আসবে, এটা আল্লাহর ওলি বলতে পারে। আজ পেটের মধ্যে কোন সন্তান আছে একটা মেশিন যদি বলে দিতে পারে, ঠিক না ভাই? একটা মেশিন যদি বলে দিতে পারে, মেশিনের পাওয়ার আল্লাহর ওলিদের চেয়ে কম না বেশি? বেশি বেশি। মেশিনের পাওয়ার বেশি না আল্লাহর ওলির পাওয়ার বেশি? জোরে কান, কার পাওয়ার বেশি? আল্লাহর ওলির পাওয়ার বেশি। আল্লাহর ওলি একটা মেশিন যদি বলতে পারে কার পেটের মধ্যে কোন সন্তান আছে, এটা যদি মেশিন বলে দিতে পারে, তাহলে আল্লাহর ওলিগণ বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবাজি লাগো, গভীর মনোযোগের কান লাগাও। আমার মায়ার মা, আমার মায়ার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এইবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে বুঝলাম, এটা আপনি রাইট কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, কিন্তু এবার বলেন ওই যে আপনি ওটা কেন করলেন, অপকার কেন করলেন? পারিশ্রমিক ছাড়া তাদের ওয়ালটা কেন সোজা করে দিয়েছেন, প্রাচীরটা কেন সোজা করে দিয়েছেন, কি কারণে করে দিয়েছেন বলেন বলেন। এইবার ইমাম হযরত খাজা খিজর আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, শুনেন শুনেন কি কারণে করলেন? আমি দেখতেছিলাম ওয়ালটা পড়ে যাইতেছিল, ওয়ালটা যেই জায়গায় পড়ে যাইত ওই জায়গায় দুইজন ইতিমের সম্পদ আমার আল্লাহ ওখানে সুরক্ষিত করে রেখেছে। আমার আল্লাহ পাক ইতিমের সম্পদ লুকায় রাখছে জমিনের ভিতরে। ওয়ালটা সোজা করে দিলাম, ওই ইতিম সন্তান দুজন নাবালক আছে, ওরা যখন বড় হয়ে যাবে আমার আল্লাহ কোনো না কোনো ওসিলায় তাদের সম্পদ তাদেরকে রিটার্ন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা আমার, তাহলে হযরত খাজা খিজির আলাইহিস সালাম তিনি যদি জমিনের উপর থেকে জমিনের ভিতরে এটা কি আছে, কোন মাল আছে, কোন সম্পদ আছে, এটা দেখতে পারে রে যুবক। আমার নবী না হইলে হযরত খাজা খিজির হইত না, আমার নবী না হইলে কোন নবী হইত না, কোন রাসূল হইত না। আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম দানব মানব সাজার বাসার জিন ইনসান কিছুই হতো না। একটা জবান বন্ধ রাখবেন না। আমার মদিনা ওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কি আছে না? জুড়ে বলেন আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নিশ্চয় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে তোমার
আমল করে হবে কি আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা আমার যেতে আমার আরেকটা মাহফিল আছে তাই আমাকে যেতে হবে কথা বুঝে আসছে আজকের আলোচনা যেটা হলো মনে রাখবেন আল্লাহর ওলি আল্লাহর ক্ষমতা ওলি আল্লাহর পাওয়ার এমনি হয় নাই বাবা টাকার জোরে পাওয়ার হয় নাই বলের জোরে পাওয়ার হয় নাই জমির জোরে পাওয়ার হয় নাই বংশের জোরে পাওয়ার হয় নাই এই পাওয়ার এসেছে ওনারা আল্লাহ পাকের ইবাদতে জীবনটা বিলীন করে দিয়েছে কথা বলেন ঠিক কি না যেই ব্যক্তি আল্লাহর প্রেমে জীবন বিলীন করে দেয় আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায় সারা দুনিয়া তার দিওয়ানা হয়ে যায় কথা বলেন ঠিক কি না আজকে যে হুজুরের মাহফিল যে আল্লাহর ওলির স্মরণে মাহফিল হচ্ছে এখানে নিশ্চয়ই তিনি ভালো কিছু করে গেছে যার কারণে এনার নামে আজকে আপনারা সবাই মাহফিলের ইন্তেজাম করেছে আয়োজন করেছে এনার মাহফিলে সবাই আসতেছে লোকজন আসতেছে তো আসলে এটাই হলো পরিচয় আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর ইবাদত নবীজির মুহাব্বত হৃদয়ে ধারণ করবে ইবাদত করবে আমার আল্লাহ তার আলোচনা প্রত্যেকের অন্তরে অন্তরে দিয়ে দিবে জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সকলের ঈমান আমল মজবুত করে দিক সকলে বলে